ড্রিম ডেস্টিনেশন। তো আজকে আমরা আবার একটা নতুন জায়গায় যাচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে লাহিড়ী বাবার আশ্রমে। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা এনজয় করতে থাকো। আর আজকে আমাদের সঙ্গে থাকছে সায়ন্তনী হালদার, ও রেডি হয়ে গেছে, ওর সাথে থাকছে আমাদের। তো কেমন লাগছে আজকে নতুন জায়গায় ব্লগ করতে যাচ্ছি? আমি ফার্স্ট টাইম আমার এটা, তো এর আগেও আমি এই জায়গায় আমি 2-3 বার গেছি। তো খুব সুন্দর জায়গা। তো আমারই মাথায় এলো যে এরকম একটা জায়গা যেটা অনেকেরই হয়তো অজানা, বা ওদের নাম শুনেছে, হয়তো আসার আর কি সৌভাগ্য হয়নি। তো সেখানে আমরা যাচ্ছি, বা যারা যেতে পারিনি তারা দেখুন এবং তাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে। তো তোমরা যদি লাহিড়ী বাবা আশ্রমে আসতে চাও ট্রেনে, তাহলে কলকাতার দিক থেকে যে কোনো ব্যান্ডেল লোকাল বা বর্ধমান লোকালে ব্যান্ডেল স্টেশন নেবে। ওখানে অনেক টোটো অটো থাকে, সেই টোটো অটোকে যদি বলো আমি লাহিড়ী বাবা আশ্রম যাব, তাহলে তোমাকে পৌঁছে দেবে। এবং তুমি যদি বর্ধমানের দিক থেকে আসো, তাহলেও তোমরা বর্ধমানের দিক থেকে বর্ধমান লোকাল ধরে ব্যান্ডেল নামবে। ব্যান্ডেল নেমে টোটো বা অটো ধরে সরাসরি লাহিড়ী বাবার আশ্রমে পৌঁছে যেতে পারো। এই জায়গাটায় পার্কিং, আপনারা যদি 4 হুইলার বা 2 হুইলার আনেন তাহলে এই জায়গাতেই গাড়ি পার্ক করতে পারবেন। পুরোপুরি এটা পার্কিং এরিয়া। এই যে আমার বাইক এখানে পার্ক করেছি। আমরা একদম মন্দিরের সামনে এসে গেছি। লাহিড়ী বাবার যে আশ্রম আছে, আশ্রমের সামনেই এসে গেছি। একটা কথা সবাই মনে রেখো, এই মন্দিরে ঢোকার জন্য কোনো রকম কিন্তু এন্ট্রি বা টিকিট লাগে না। সম্পূর্ণ বিনামূল্যে এই মন্দিরে প্রবেশ করা যায়। তো চলো আমরা মন্দিরে প্রবেশ করি। ব্যান্ডেল লাহিড়ী বাবার আশ্রম হুগলি জেলার ব্যান্ডেল শহরের কাছে অবস্থিত একটি অন্যতম মন্দির বা আশ্রম। এই স্থানটি ব্যান্ডেল ও কলকাতার কাছে একটি জনপ্রিয় পিকনিক স্পট হিসেবেও পরিচিত। আশ্রমটি প্রতিদিনই খোলা থাকে, কিন্তু প্রতিদিনই আশ্রমে প্রবেশ করার একটি নির্দিষ্ট সময় আছে। সেটি হলো সকাল 10টা, দুপুর 12টা, বিকেল 4টে ও সন্ধ্যে 6টা। আপনি যদি লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার কথা ভাবছেন, তাহলে একটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে কিছু বস্ত্র বিশেষ নিয়মকানুন মেনে চলতে হবে। মহিলাদের জন্য মন্দিরে ঢোকার আগে মাথায় অবশ্যই একটি চাদর বা শাল ঢাকা দেয়া আবশ্যক, এবং হাঁটুর উপরে কোনো বস্ত্র পরা একেবারেই অনুমতি দেওয়া হয় না। এবং পুরুষদের ক্ষেত্রে পুরুষদের নিজের মাথা ঢেকে রাখা চলবে না। লাহিড়ী বাবার মন্দির থেকে প্রসাদ নেওয়ার সময় দুপুর 12টার পর আপনাকে ভোগের কুপন অফিস কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। আশ্রমের ভিতরে সুসজ্জিতভাবে সাজানো গাছপালা এবং সুসজ্জিতভাবে সাজানো বিভিন্ন রকমের থিম আমাদের এবং আমাদের বাড়ির ছোট ছোট ভাই বোনেদের মন কাড়বেই। তাই কাজের ফাঁকে একটি ছুটির দিনে আপনি এবং আপনার ফ্যামিলি ঘুরে যেতেই পারেন আমাদের এই লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী বাবার মন্দিরের কম্পাউন্ডে ঢোকার পরে আপনি একটি সুন্দর বাগান দেখতে পাবেন। এই বাগান বিভিন্ন রকমের ফুল দিয়ে ঘেরা। একটি কংক্রিটের রাস্তা দিয়ে কিছুটা হেঁটে যাওয়ার পরেই আপনি মূল মন্দিরে পৌঁছে যাবেন।
মন্দিরটি একটি ছোট্ট পুকুরের উপর অবস্থিত। মন্দিরে পৌঁছানোর জন্য আপনাকে একটি ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে হবে পুকুরটি পেরোনোর জন্য। এই লাহিড়ী বাবার আশ্রমে আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে সেটি হচ্ছে এটি একটি মন্দির নয়, এর ভিতরে একাধিক ছোট ছোট মন্দির রয়েছে। সমস্ত মন্দির প্রাঙ্গণ জুড়ে মহাদেব, নারায়ণ, শ্রীকৃষ্ণ, মা দুর্গা, বুদ্ধ, মাদার টেরিজা এবং যীশু খ্রিস্টের মতো বিগ্রহ রাখা আছে, যা আমাদের মানব জাতিকে বলে দেয় ধর্মনিরপেক্ষ হয়ে থাকতে এবং সবাইকে একসাথে হাতে হাত রেখে একে অপরকে সাহায্য করার জন্য। কারণ ঈশ্বরের কাছে সব থেকে বড় ধর্ম হলো সেবা। তবে হ্যাঁ, মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরার কোনো পারমিশন নেই, ক্যামেরা নিয়ে ভিতরে ঢোকা যায় না। প্রধান মন্দিরে ঢোকার পর আপনি নিচের দিকে যেতে পারেন, যেখানে আপনি বিভিন্ন আসনের হাতের প্রতীক দেওয়ালে খোদাই করা দেখতে পাবেন এবং সেই চিহ্নগুলি মাঝে লাহিড়ী বাবার এক বিগ্রহও দেখতে পাবেন। মন্দিরের ভিতরে কোনো রকম ছবি তোলা নিষিদ্ধ করা আছে। এই মন্দির নির্মাণ কিভাবে করা হয়েছে সেটিও দেওয়া আছে এই স্থানে। বন্ধুরা, তোমরা একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এতে আমাদের মোটিভেশন বাড়ে। পাশে থেকো, তাহলে নেক্সট দিনে আমরা আরও ভালো ভালো ব্লগ বানাতে পারবো। মন্দিরের ভিতরে এন্টার করার গেটটি এমনভাবে তৈরি করা হয়েছে আপনাকে পা ধুয়ে তবেই মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দির থেকে বাইরে বেরোনোর পথেও আশ্রমটি রয়েছে বিভিন্ন রকম থিম দিয়ে সাজানো। বাড়ির ছোট ছোট ভাই বোনদের জন্য পার্কেরও সুব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চারা একটু খেলে নিতেই পারে, বা বিভিন্ন রকম জীবজন্তুও রয়েছে এখানে চিড়িয়াখানার একটি ছোট্ট মজাও নিতে পারে আমাদের বাড়ির ছোট ছোট ভাই বোনেরা।
এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছ, যদি তোমরা মনে করো পিকনিক করবে এখানে, করতে পারো। এই ফাঁকা জায়গাটি পিকনিকের জন্য উপলব্ধ। তোমরা বিভিন্ন রকম 4 হুইলার নিয়ে আসতে পারো, এসেই ফাঁকা জায়গাটিতে পিকনিক করতে পারো। চলো, আশ্রম দর্শন হয়েছে, এবার একটু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। খাওয়া দাওয়া করে নিয়ে ঘরে ফিরতে হবে। সায়ন্তনী ফুচকা খেতে শুরু করে দিয়েছে, আমিও শুরু করি। চলো, আজকের মতো টাটা, এখানেই ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগটাও একটা খুব সুন্দর ব্লগ হতে চলেছে। টাটা।